পুরনো বাসগুলোর বিরুদ্ধে, আনফিট বাসগুলোর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। জুন থেকে একদম সর্বশক্তি প্রয়োগ করে এই অভিযানটা চলবে। বায়ু দূষণ বেইজিং এর মতন একটা দেশে 5 বছরে 35% কমাতে পেরেছে। তাও আমরা তিনটা বড় কাজ হাতে নিয়েছি। একটা বড় কাজ হচ্ছে ঢাকা শহরে নো সয়েল। হ্যাঁ, এইটা খুব চেষ্টা করলাম এজাজের সাথে আমি কাজটা করতে, ও আমাকে ঢুকতেই দিচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি জুন মাস পর্যন্ত ওরা গাছ না লাগিয়েছে, আমি বন বিভাগকে দিয়ে কি একটা আইভি লতা নাকি ওটা লাগিয়ে দেব। আপনারা যেইখানে আপনাদের বাসার সামনে যেইখানে খালি মাটি দেখবেন, আপনিও সেইখানে আইভি লতা লাগাই দেবেন, যাতে করে আর জিরো সয়েল না থাকে, তাহলে ধুলা উঠবে কম। 2 নাম্বার হচ্ছে যে আমরা উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী যাতে রাখতে না পারে তার বিরুদ্ধে অভিযানটা শুরু করে দিয়েছি। আর আনফিট ভেহিকেলের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করেছি। আমরা বিশ্ব ব্যাংক থেকে 250টা ইলেকট্রিক ভেহিকেল কেনার সাহায্যটা পাবো। পুরনো বাসগুলোর বিরুদ্ধে, আনফিট বাসগুলোর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। জুন থেকে একদম সর্বশক্তি প্রয়োগ করে এই অভিযানটা চলবে। 3 নাম্বার হচ্ছে আমরা ঢাকার আশপাশটাতে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করতে যাচ্ছি। সেইখানে আমাদের রাজনৈতিক সাহায্য লাগবে। তখন আপনারা এসে বললেন না যে ইট কোথায় পাবে, দূষণ নিয়ন্ত্রণ করে জিগজ্যাগ দেন, এগুলো কিছু হয় না যে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর ইটভাটা থেকে দেশের যায়, তার থেকে বহু টাকা আপনি সেভ করতে পারবেন মানুষকে, যদি আপনি বায়ু দূষণ থেকে বাঁচাতে পারবেন। এবং চতুর্থ হচ্ছে আমার বিনীত আবেদন, দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, দয়া করে ময়লা পোড়াবেন না। ইউ আর গিভিং extremely polluted, additionally polluted air to the people, যেটা ইনহেল করলে লাং ক্যান্সার হবেই হবে, এটা থেকে কোনো মুক্তি নেই, এটা করা যাবে না।